হ্যালো ফ্রেন্ডস, আজকে তোমাদের জন্য একটা ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে চলে এসেছি। যারা যারা আমরা এই মেকআপ ইন্ডাস্ট্রিতে আছি তাদের জন্য এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট। এই স্প্রেটাকে নিয়ে আমরা যারা মেকআপ করি তারা সবাই কম বেশি এই স্প্রেটাকে খুব ভালো করেই চিনি। এটা কতটা আমাদের মেকআপের হেয়ার স্টাইলে কতটা হেল্পফুল আমরা সবাই সেটা জানি। তো এখানে আমার দুটো স্প্রে রয়েছে, এর মধ্যে একটা ফেক একটা অরিজিনাল। তো সত্যি কথা আমি প্রথমে দেখে বুঝতে পারিনি, পরে আমি এটাকে বাড়ি নিয়ে আসার পর আমি দুটো স্প্রের মধ্যে পার্থক্য বুঝতে পারি। তো তাই আমি ভাবলাম তোমাদেরকেও জানিয়ে রাখি, যারা নিজেরা শপে গিয়ে কেনো কি অনলাইন স্টোর থেকে কেনো, যেভাবেই কেনো না কেন, যাতে তোমরাও এই ভুলটা না করো। তো প্রথমে আমি বলি এটা আমার অরিজিনাল, মানে আমার পুরনো ছিল, এটা রিসেন্টলি হট করে খারাপ হয়ে গেছে। তো ব্রাইডাল সিজন চলছে জানোই, তো সে কারণের জন্য আমি এটা অর্ডার দিই লোকাল জায়গা থেকেই, আমার কাছাকাছি যে স্টোর আছে সেখান থেকেই। তো যাই হোক, আমি এখানে কিছু জিনিস আমি দেখাবো দুটো স্প্রের মধ্যে, যেটা দেখে তোমরা বুঝতে পারবে যে এটা অরিজিনাল এটা ফেক। এবার তোমরাই তারপরে বলবে, ঠিক আছে? প্রথমে দেখাই এই পি প্রফেশনাল স্প্রেটা যে ব্র্যান্ডের, তার নাম এখানে কিন্তু পরিষ্কারভাবে দেওয়া আছে, বাট নিউ যেটা তার ওপরে কিন্তু কিচ্ছু লেখা নেই। আশা করি দুটো পরিষ্কারভাবে তোমরা দেখতে পাচ্ছ। দ্বিতীয়, এই যে নিচে এখানে যে লেখাটা রয়েছে সেটা দেখো দুটো আলাদা, দুটোকে আশা করি পরিষ্কার করে দেখতে পাচ্ছ। এবার ব্যাক সাইড দেখাই। ব্যাক সাইডে প্রথমত এই যে লোগোটা রয়েছে এটার কালার দেখো সম্পূর্ণ আলাদা। এবার অনেকে বলতেই পারে যে একটা কালার তো আলাদা হতেই পারে, নিউ প্যাকেজিং যেটা হয়, মেনে নিলাম, আমি সেটাকেও ছেড়ে দিলাম। তারপরে হচ্ছে এই যে লেখাটা, যাদের পুরনো আছে বা ওল্ড আছে বা নিউও যারা নিয়েছে, অরিজিনাল যাদের হবে তাদের এই লেখাটা আশা করি সোজা লেখা থাকবে, বাট এখানের এই লেখাটা দেখো আড়াআড়ি ভাবে লেখা রয়েছে। লাস্ট যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এখানে www.scotchkop.com যেটা লেখা রয়েছে, এটা দেখো এখানে লেখা নেই নতুনটাতে। মানে এই যে ফেক যে প্রোডাক্টটা রয়েছে প্রি প্রফেশনাল, এখানে কোথাওই স্কচকপ ব্র্যান্ডটা নেই। যে ব্র্যান্ডের জিনিস আমরা ব্যবহার করছি, এখানে জাস্ট এই বোতলটাকে সেম ভাবে তৈরি করে প্রি প্রফেশনাল করে সেল করা হচ্ছে। মানে অ্যাকচুয়ালি আমি যে দাদার কাছ থেকে নিয়েছি বা যার কাছ থেকে নিয়েছি সে সত্যিই ভালো, তারাও বুঝতে পারেনি। তো আমি তার সাথে যখন বলি, তো সে আমাকে বলে ঠিক আছে দিদি তুমি পাঠিয়ে দাও, এটা আমরাও বুঝতে পারিনি, আমাদের সাথেও এরকম হয়ে গেছে। এবার সত্যি কথা তারাও জানে না, তাই জন্য আমি তাকেও কোনোভাবে দোষ দিচ্ছি না। অ্যাকচুয়ালি মার্কেটেই এমনভাবে চলছে না, ডিউপ অরিজিনাল, ওদের কিছু অরিজিনালের মধ্যে 3-4টে ডিউপ পাঠিয়ে দেওয়া হচ্ছে। এবার সেটা কিভাবে হচ্ছে না হচ্ছে আমি জানি না। তো সত্যি আমি এটাকে টেস্ট করার জন্য আমি দামের ওপর টেস্ট করেছিলাম, যেহেতু এটা খারাপ হয়ে গেছে, বাট আমি এটাকে ইউজ করেছিলাম, তো সেই জন্য আমি জানি রেজাল্টটা কেমন হবে। একবার দেওয়ার পর তোমরাও জানো যে আরামসে চুল যদি উঁচুতে থাকে উঁচুতেই দাঁড়িয়ে থাকে, সেটা কিন্তু কোনোভাবে নামে না স্প্রে যদি ঠিকঠাকভাবে ব্যবহার করা হয়। যদি বেশিও পড়ে যায়, খুব চিটপিটে না, তাড়াতাড়ি ড্রাই হয়, সবাই সেটা জানে। প্রথমত এই স্প্রেটা আমার ইউজ করে আমি এখানে দামের ওপর টেস্ট করেছিলাম। এখানে এক সাইডে আমি 5+ দিয়ে করেছি, টাফটের 5+, যেটা তোমরা সবাই জানো, আর এই দিকটাই আমি পি প্রফেশনাল দিয়ে করেছিলাম। তো সেম জিনিসটা করেছিলাম, বাট জিনিসটার ভেতরে যখন আমার 15-20 মিনিট হয়, আমি তারপরে যখন জিনিসটাকে হাত দিই না, জিনিসটা পুরো এরকমভাবে খুলে যায়। তো তোমরা নিজেরাও জানো যে পি প্রফেশনালের জিনিস ওসিস ছাড়া খোলাটা পসিবল না। যদি আমি শাইন স্প্রে দিয়ে খুলতাম 100 বার, বাট এখানে দেখো 5+ দিয়ে করা, এটাকেও যদি আমি কোম করছি বা আঁচড়াচ্ছি বা চাপছি, এটা কিন্তু দেখো দিব্যি স্টিল দাঁড়িয়ে আছে। আমি কিন্তু তোমাদের সামনে ভিডিওতে দেখাচ্ছি। তো এটা যদিও আমি ভাবছিলাম যে ঠিক আছে রেখে দিই, না হয়, কারণ আমার খুব দরকার ছিল স্প্রেটা, বাট যখন এই জিনিসটা দেখলাম না, তখন দেখলাম আমি রেখেও কোনো লাভ নেই। আফটার লিগে আমার কাজে আমি ভালো ফিডব্যাক পাবো না। আমি যেটা উদ্দেশ্য করে হয়তো স্প্রেটা করবো সেটা আমার দেখবো খুলে গেছে। তো আমি নিজেও জানবো না, আমি ভেবেছি আমি স্প্রে দিয়েছি অথচ সেটা কাজ দেয়নি। মানে ঠিক 15-20 মিনিট পর দেখছি চুলটা থেকে মানে পুরো যে ড্রাই বা যে ব্যাপারটা সেটা পুরোটাই উড়ে গিয়ে চুল একদম নর্মাল হয়ে গেছে, ডামির হেয়ার। তো সেটার জন্য ভিডিওটা করা। তো যারাই এই স্প্রে কিনবে, কারণ এই স্প্রেটা খুব কম প্রাইসের নয়, এর প্রাইসটাও অনেকটা হাই, তো তারা এগুলো দেখে কিনবে। থ্যাংক ইউ।